প্রাথমিকে ক্লাস 4-5 থেকে পুরোপুরিভাবে কালচার শিক্ষার অংশ হবে, স্পোর্টস শিক্ষার অংশ হবে। আমাদের প্রচেষ্টা আছে 8টা খেলা আমরা কম্পালসরি শিক্ষা ব্যবস্থায় ঢুকাবো। শুরুতে আমরা সবগুলো ঢুকাতে পারবো না, 2-3টা দিয়ে আমরা শুরু করব। একইভাবে কালচারের পুরোপুরি যত কালচার এলিমেন্টস বলতে আপনারা যত কিছু বোঝেন, পারফর্মেটিভ আর্টস, এক্সপ্রেসিভ আর্টস, ফাইন আর্টস, এই সবগুলো প্রাথমিক থেকে আমরা দেওয়া শুরু করব। ওটা দুঃখের সাথে আমি আপনাকে বলছি, আজকে এই পার্লামেন্টে, এই মহান পার্লামেন্টে বলতে হচ্ছে মাননীয় ডেপুটি স্পিকার, যে আমাদের পলিটিক্যাল অপোজিশনের মধ্যে অনেকের কাছ থেকে আলোচনা শুরু হয়েছে, নেতিবাচক আলোচনা শুরু হয়েছে আমাদের কালচারাল কারিকুলামে কি আসতে পারে সেটা নিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক, বিকজ আমাদের সবার নজর রাখতে হবে আগামীর বাংলাদেশ গড়া নিয়ে। মাঝে মধ্যে আমরা দেখেছি এই মহান পার্লামেন্টে বসেও বা যারা বসেন এদের মধ্যে অনেকে বাইরে যে এমন বক্তব্য রাখেন যেই বক্তব্যগুলো আসলে কোনোভাবেই কোনো ভদ্র সমাজে কোনো ভদ্র মানুষের মুখে সমীচীন না, একজন পার্লামেন্টের মুখে তো সমীচীন হতেই পারে না। স্পেশালি এমন বক্তব্য এসেছে যে আমাদের নারী পার্লামেন্টারিয়ানদের নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসেছে যেই শব্দগুলো আসলে এই সেক্রেট পার্লামেন্টে আমরা উচ্চারণও করতে পারি না। ওই একই জায়গার মনোভাব থেকে, ওই একই নেতিবাচক বা নোংরা মনোভাব থেকে ওই জায়গায় কথা আসে যে কালচারাল এডুকেশন নাকি আমাদের সন্তানদের ভুল পথে নিয়ে যাবে। আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই, যেই নতুন সমৃদ্ধর বাংলাদেশের পথ আমাদের দেখাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান। যে ইনভেস্টমেন্ট আমরা দেশের ভবিষ্যতে করতে চাই, সেই ইনভেস্টমেন্ট সঠিকভাবে তখনই হবে যখন উন্মুক্ত ক্রিয়েটিভ চিন্তা চেতনার জায়গা আমরা তৈরি করে দেবো আমাদের শিক্ষার্থীদের জন্য। আর সেটা করতে হলে আমাদের কালচার, আমাদের স্পোর্টস শিক্ষার বড়ভাবে অংশ হতে হবে।